আজকে আমরা দেখব 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিন। এখানে 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিন আমরা আরও নামভাবে বলতে পারি, সেটা হচ্ছে অটো সাইকেল ইঞ্জিন। এখানে অটো সাইকেল ইঞ্জিন কেন বলা হয়? এখানে জার্মান বৈজ্ঞানিক নিকোলাস অটো 1876 সালে সর্বপ্রথম এই পেট্রোল ইঞ্জিন আবিষ্কার করে। তার নাম অনুসারে আমরা এটাকে কি বলতে পারি? অটো সাইকেল ইঞ্জিন। তাছাড়াও আরেকভাবে সেটা বলা যায়, সেটা বলতে পারি আমরা কনস্ট্যান্ট ভলিউম সাইকেল ইঞ্জিন। আমরা এখানে কি দেখতে পাচ্ছি? 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিন। এখানে 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিন টোটাল 4টি ধাপে সম্পূর্ণ হয়ে থাকে। এখানে 4টা ধাপ, এই 4টা ধাপকে আমরা কি বলি? এই 4টা ধাপকে আমরা বলি হচ্ছে থার্মোডাইনামিক সাইকেলের মাধ্যমে এই 4টা ধাপ সম্পূর্ণ হয়ে থাকে কি 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিনে। সর্বপ্রথম এখানে আমরা দেখতে পাচ্ছি সাকশন স্ট্রোক। এখানে সাকশন স্ট্রোকে এখানে কি এটা কি পুরোটা কি? এটা পুরোটা একটা হচ্ছে সিলিন্ডার। সিলিন্ডারের মধ্যে সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছি আমরা সিলিন্ডার এখানে কি আছে? পিস্টন আছে, কানেক্টিং রড আছে, তার সাথে আছে কি ক্র্যাঙ্ক শ্যাফট। তার সাথে এই পোর্শনটাকে আমরা কি বলি জানো? এই পোর্শনটাকে বলি ক্র্যাঙ্ক বেস মানে কি পুরা বডিটাকে সে কি বহন করে থাকে। সে পুরা বডিটাকে আমরা কি নাম বললাম? সেটা হচ্ছে কি বলো দিই? সেটা বলছি আমরা পিস্টন বা আরও একভাবে বলতে পারি পুরোটা আমরা সিলিন্ডার বলতে পারি। দেখো এখানে কি আছে? সর্বপ্রথম একটা পিস্টনের বা সিলিন্ডারের মধ্যে কি থাকে? একটা কি ইনলেট ভালভ থাকে, আর একটা কি এক্সজস্ট ভালভ। ইনলেট ভালভের কাজ কি? ইনলেট মানে কি মানে কি কোনো কিছুর মধ্যে ঢুকবে, সেটা হচ্ছে ইনলেট। আউটলেট কি মানে বের হয়ে যাবে। এক্সজস্ট ভালভ মানে কি সে ভেতরের বাতাসটাকে বাইরে বের করে, এটা হচ্ছে এক্সজস্ট ভালভ। তাছাড়াও পেট্রোল ইঞ্জিনে আমরা কি ব্যবহার করি? স্পার্ক প্লাগ ইউজ করি, কারণ এখানে সে নিজে কি করতে পারে না, সে আমরা যেটাকে বলি আমরা কি সে বার্ন করতে পারে না, তার জন্য আমরা কি স্পার্ক প্লাগ ইউজ করি। এখানে দেখতে পাচ্ছি কি সাকশন স্ট্রোকের মধ্যে সর্বপ্রথম কি এখানে পিস্টন কি টপ ডেড সেন্টার থেকে বটম ডেড সেন্টার। তাহলে এটা কি? এটা আমরা কি দেখতে পাচ্ছি? টপ না, টপ থেকে বটমে। তাহলে এটা কি আছে? ডাউনওয়ার্ড। এটা কি অবস্থায় আছে? ডাউনওয়ার্ড অবস্থায় নিচে নামতেছে। কি নামতেছে? পিস্টন। এটা কি পিস্টনটা নিচে নামতেছে। তাহলে পিস্টনটা যদি নিচে নামে থাকে, তাহলে এখানে আমরা বলতে পারি দুইভাবে বলতে পারি। একটা কি ভালভ পজিশন, আরেকটা কি বলতে পারি? এটা কি ভালভ পজিশন, আরেকটা কি পিস্টন মোমেন্ট। এখানে কি ভালভ পজিশন এবং এটা কি পিস্টন মুভমেন্টের থেকে আমরা বলতে পারি কিভাবে কাজ করতেছে। দেখো এখানে কি দেওয়া আছে? ইনলেট ভালভ থেকে সর্বপ্রথম কি বাইরে থেকে এখানে কি দেখতে পাচ্ছি আমরা? ইনলেট ভালভ। এটা কি ইনলেট ভালভের কাজ কি? বাইরে থেকে কি বাতাস, ফ্রেশ এয়ার, তার সাথে ফ্রেশ এয়ারের সাথে কি ইউজ করবো? ফ্রেশ এয়ারের সাথে তার সাথে এখানে কি ইউজ করবো? পেট্রোল। এখানে কি ইউজ করবো? পেট্রোল। ফ্রেশ এয়ারের সাথে পেট্রোল কার মধ্যে ঢুকাবো? এটা কি সিলিন্ডারের মধ্যে। সেটা কি থাকবে প্রথম? তাহলে আমরা বলতে পারি সাকশন স্ট্রোকে কি বলতে পারি? যে হচ্ছে ইনলেট ভালভ কি অবস্থায় আছে? ওপেন অবস্থায় আছে, এবং এক্সজস্ট ভালভ কি আছে? ক্লোজ অবস্থায় আছে। কি ক্লোজ অবস্থা আছে না? দেখো ইনলেট ভালভে কি অবস্থা আছে? এখানে ওপেন অবস্থা আছে। ওপেন অবস্থা থেকে কি করতেছে? কাজ করতেছে। বাইরে থেকে ফ্রেশ এয়ার কোথায় নিয়ে আসতেছে? ভিতরে কোথায়? সিলিন্ডারের মধ্যে। তার সাথে কি আসতেছে? পেট্রোল। কোথায় আসতেছে? সিলিন্ডারের মধ্যে। দেখো তাহলে কি ইনলেট কি হলো? ওপেন হলো, এক্সজস্ট ক্লোজ অবস্থায় আছে। তাহলে কি পিস্টনটা কি আসবে? টপ টিডিসি থেকে বিডিসি। তাহলে কি অবস্থায় আছে? এটা কি অবস্থায় আছে? ডাউনওয়ার্ড অবস্থায় সে কি পিস্টনটা কাজ করতেছে।
দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, একটা কি পুরো একটা এটা কি আছে সিলিন্ডার, সিলিন্ডারের টোটাল এখানে দেখো এখানে টোটাল একটা ঘূর্ণন ঘুরতে তার কত ডিগ্রি অ্যাঙ্গেল করা লাগে, 360 ডিগ্রি না? হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি এখানে টোটাল 4টা স্টক কমপ্লিট করতে আমাদের অ্যাঙ্গেল লাগবে টোটাল, সেটা হচ্ছে 720 ডিগ্রি। কত ডিগ্রি পাবো আমরা? সে হচ্ছে 720 ডিগ্রি। তাহলে একটা স্টক কমপ্লিট করতে লাগবে 180 ডিগ্রি। তা দেখো এখানে কি আছে, টো ডেড সেন্টার কি টিডিসি থেকে বিডিসি, এখান থেকে এখানে আসবে, তাহলে পিস্টনটা কি, এই পিস্টনটা তাহলে কি এই পাশ থেকে এই পোর্শন থেকে এই পোর্শন থেকে এই পোর্শনে আসতেছে, তাহলে কি তাহলে এখানে কত ডিগ্রি উৎপন্ন হচ্ছে, 180 ডিগ্রি। তাহলে দেখো একটা 180 ডিগ্রি 180 ডিগ্রি 180 ডিগ্রি 180 টোটাল তাহলে 720 ডিগ্রি। এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল একটা স্টক কমপ্লিট করতে আমাদের 720 ডিগ্রি অ্যাঙ্গেল লাগতেছে। আমরা কোথায় ছিলাম? হ্যাঁ, পিস্টনটা কোথা থেকে আসতেছে, টপ ডেড সেন্টার থেকে বটম ডেড সেন্টারে সেটা কি কাজ করতেছে, সাকশন মানে কি গ্রহণ করা। কোথা থেকে গ্রহণ করতেছে? বাইরে থেকে কোথা থেকে বলতেছে, ইনলেট ভালভ যদি ওপেন না থাকে তাহলে কি বাইরে থেকে বাতাস গ্রহণ করতে পারবে? সেটা পারবে না। তার জন্য কি ইনলেট ভালভ ওপেন অবস্থা আছে, সে সাকশন স্টক, পিস্টন কি কানেক্টিং রড, ক্র্যাম শেপ, এটা কি অবস্থায় টিডিসি থেকে বিডিসি চলে আসতেছে, এটা কি স্টকে, সাকশন স্টকে। তাহলে কি এর মধ্যে কি আসতেছে, ফ্রেশ এয়ার আসতেছে না? ফ্রেশ এয়ারের সাথে কি আসতেছে, পেট্রোল। তাহলে আমরা বলতে পারি সাকশন স্ট্রোক কি কাজ করতেছে, যে একটা সিলিন্ডারে পিস্টন এবং কানেক্টিং রড এবং ক্যাম শেপ এটা পুরোটা কি টিডিসি থেকে বিডিসিতে চলে আসতেছে। তাহলে কি পাওয়ার ডিরেকশনে, ডাউনওয়ার্ড ডিরেকশনে এখানে কাজ করতেছে। তাহলে কি পিস্টনের পজিশন কি অবস্থায় আসতেছে, এখানে কি নিচে অবস্থায় আসছে না, ডাউনওয়ার্ড পজিশন। পিস্টন কি নিচে চলে আসতেছে, তাহলে কি পিস্টনটা কি নিচে চলে আসতেছে, তার জন্য ডাউনওয়ার্ড পজিশনে চলে আসতেছে। এখান থেকে সাকশন কি এখানে কি চার্জ উৎপন্ন করেছে, বাইরে থেকে এয়ার ভিতরে চলে আসতেছে। দেন এরপরেরটা কি আছে, কম্প্রেশন। কি দেওয়া আছে এখানে, কম্প্রেশন স্ট্রোক। তাহলে কম্প্রেশন স্ট্রোকের কাজ কি, তাহলে কি এখানে দেখতে পাচ্ছি আমরা, কম্প্রেশন স্ট্রোক। সে আবার দেখব কম্প্রেসড মানে কি, সে সিলিন্ডারের মধ্যে কি, এটা পুরোটা কি একটা সিলিন্ডার না? হ্যাঁ, সিলিন্ডার কি এখানে কি সর্বপ্রথম কি ফ্রেশ বাতাস কোথায় আসলো, সিলিন্ডারের মধ্যে। দেন এটা 180 ডিগ্রি কমপ্লিট করছে না, দেন সে বাকি 180 ডিগ্রি কমপ্লিট করার জন্য সে কোথায় ছিল, টিডিসি থেকে বিডিসি আসে সাকশন স্ট্রোকে, বাট কম্প্রেশন স্ট্রোকে এখানে কি বিডিসি থেকে টিডিসিতে যাচ্ছে, কি বিডিসি থেকে টিডিসি যাচ্ছে। তাহলে ভালভ পজিশন কি অবস্থায় আছে, দেখা যায় এখন কম্প্রেসড করতেছে পিস্টন, সে ফ্রেশ বাতাস যেটার মধ্যে আমরা চলে আসে সিলিন্ডারের মধ্যে, ওই বাতাসকে কম্প্রেসড করতেছে। তাহলে কি ভালভ পজিশন কি, ইনলেট ভালভ এবং কি এক্সজস্ট ভালভ কি অবস্থা আছে, দুইটা ক্লোজ অবস্থায় দেখতে পাচ্ছি না, এখানে দুইটা কি অবস্থা আছে, ক্লোজ অবস্থায় আছে। যদি ক্লোজ অবস্থায় না থাকে তাহলে কি এটা কাজ করবে না, কারণ কম্প্রেসড মানে কি, সে কি কনস্ট্যান্ট ভলিউমে সেটা কি প্রেস করতেছে, চাপ প্রয়োগ করতেছে, সেটা কি ভলিউম। এখানে কি আছে, আর হচ্ছে কি পিস্টন মুভমেন্ট, এটা কি, তাহলে আমরা জানি এটা কি, এটা হচ্ছে পিস্টনটা বর্তমানে কোথায় আছে, এখন আছে হচ্ছে বিডিসি থেকে টিডিসি আছে, তাহলে এটা কি আপওয়ার্ড ডাইরেকশন। তা দেখো এখানে সর্বপ্রথম আমরা দেখলাম সাকশন স্ট্রোকে কি পিস্টনটা কি ডাউনওয়ার্ড ডাইরেকশনে কাজ করতেছে, বাট কম্প্রেশন স্ট্রোক দেখবো আমরা এই পিস্টনটা কি অবস্থায় কাজ করতেছে, আপওয়ার্ড ডাইরেকশনে কাজ করতেছে। কাজ করার কারণ হচ্ছে এই বাতাসের সাথে কি আছে, ফুয়েল আছে, এয়ারের সাথে কি আছে, ফুয়েল মিক্সিং আছে। এটা কি আমরা কম্প্রেসড করার জন্য তাহলে কি আপওয়ার্ড যাওয়া লাগবে, যে কি আছে বিডিসি থেকে টিডিসিতে যাব। তাহলে এখানে দেখো
এইখানেই একটা কাজ আছে, সেটা দেখো। এর মধ্যে কি আছে? ফ্রেশ এয়ার, তার সাথে আছে ফুয়েল আছে। হ্যাঁ, এটা কি কম্প্রেসড করলে এখানে কি হবে? উচ্চ চাপ এবং তাপমাত্রা বৃদ্ধি পাবে না? কেননা এর মধ্যে কি আছে? ফুয়েল আছে, বাতাস আছে, কম্প্রেস করতেছে। যে কোনো কিছু কম্প্রেস করতে গেলে সেটা কি হয়েছে? সে তাপমাত্রা বৃদ্ধি পাবে, তার সাথে কি বৃদ্ধি পায়? তাপমাত্রা, চাপ দুইটাই বৃদ্ধি পেয়ে থাকে। তাহলে দেখো এখানে কি, তাহলে অনেক ধরনের কি টেম্পারেচার মিনিমাম কি 500 ডিগ্রি সেন্টিগ্রেড, তার সাথে প্রেশার ক্রিয়েট করে মিনিমাম এখানে কত থাকতে পারে বলো দি? সেখানে কি 40 কিলোগ্রাম পার সেন্টিমিটার স্কয়ার। এখানে কি প্রেশার ক্রিয়েট করে। হ্যাঁ, কি প্রেশার ক্রিয়েট করে? কম্প্রেসডকে কি করে? পিস্টন। কাকে এয়ার কম্প্রেস করে? বাতাসের সাথে ফুয়েলকে। হ্যাঁ, ওই সময় ঠিক কি আমরা করবে? স্পার্ক। এটা কি? স্পার্ক প্লাগ। এটা কি? স্পার্ক প্লাগ। আমরা কি জানি? পেট্রোল ইঞ্জিনে স্পার্ক প্লাগ থাকে, বাট ডিজেল ইঞ্জিনে কি থাকে না? স্পার্ক প্লাগ থাকে না, সেটা থাকে ফুয়েল ইনজেক্টর প্লাগ। বাট দেখো এখানে কি স্পার্ক প্লাগ ইউজ করতেছি। এটা কি? স্পার্ক প্লাগ। তাহলে স্পার্ক প্লাগের কাজ কি? সে যখন আমরা কম্প্রেস করব, কি কম্প্রেস করব? ফুয়েল মিক্সার এয়ারকে কম্প্রেস করব। দেন তখন আমরা কি করব? যে একটা থার্মোডাইনামিক্স প্রসেসে, যে প্রসেসকে স্পার্ক প্লাগ কমপ্লিট করে এখানে কি স্পার্ক ইগনিশন সিস্টেম করব। এখানে কি করব? স্পার্ক কমপ্লিট করব, সেটা হচ্ছে কম্প্রেশন স্ট্রোকে স্পার্ক করব। দেন সেমভাবে তাহলে কি স্পার্ক। তো তাহলে পরবর্তীতে কোথায়? পাওয়ার স্ট্রোক। এই পরবর্তীটা আমরা কি দেখতেছি? পাওয়ার স্ট্রোক। সেমভাবে আমরা দেখব পাওয়ার স্ট্রোকে কি পাওয়ার স্ট্রোক। কম্প্রেসড করলাম, করার পর কি হলো? স্পার্ক ইগনিশন সৃষ্টি হলো। দেন এখানে কি আছে? পাওয়ার স্ট্রোক। পাওয়ার স্ট্রোকে কি সেমভাবে আমরা কম্প্রেসড এয়ারকে ক্লোজ রাখার জন্য কি ইনলেট ভালভ এবং কি এক্সজস্ট ভালভ, এখানে কি অবস্থা আছে? ইনলেট ভালভ এবং এক্সজস্ট ভালভ কি অবস্থা আছে? ক্লোজ অবস্থা আছে। ক্লোজ অবস্থায় থাকাকালীন কি সে কি স্পার্ক ইগনিশন করে এখানে। তাহলে কি এখানে কি আছে? উচ্চ তাপমাত্রা, উচ্চ প্রেশার ক্রিয়েট করছে। দেন তারপরে তো আমরা পরবর্তীতে স্ট্রোকটা পেয়ে থাকি। দেখুন এখন এখানে স্পার্ক করলে এখানে কি পাওয়ার, এখানে কি পাওয়ার উৎপন্ন হচ্ছে না? কেননা উচ্চ চাপ, উচ্চ তাপমাত্রা, সেটা কি পাওয়ার করে। সেমভাবে পিস্টনটা, তাহলে কি পিস্টনের পজিশন কি আসলো? তাহলে এখানে দেখতেছি, দেখো টিডিসি থেকে বিডিসি কি অবস্থাতে আছে? কি ডাউনওয়ার্ড। এটা কি আছে? ডাউনওয়ার্ড। কারণ দেখো এখানে কি স্পার্ক করলাম, স্পার্ক করলে কি হলো? ব্লাস্ট হলো। এখানে কি আছে বলো দি? এটা হচ্ছে ফ্রেশ এয়ারের সাথে পেট্রোল আছে। পেট্রোলটা এমন অবস্থায় আমরা কম্প্রেস করছি যেটাকে আমরা কি বলি? অ্যাটমিক ফর্মে চলে গেছে। সেটা কি অ্যাটমিক ফর্মে। তা অ্যাটমিক ফর্মে গেলে ক্ষুদ্র ক্ষুদ্র কোণে সৃষ্টি হয়ে গেছে কি পেট্রোলটা। তার সাথে আমরা স্পার্ক কমপ্লিট করে এখানে আমরা পাবো কি পাওয়ার স্ট্রোক। পাওয়ার স্ট্রোককে থেকে কি পাওয়ার মানে কি? সে শক্তি। এই স্ট্রোক থেকেই পুরা ইঞ্জিন কি শক্তি পেয়ে থাকে। আমরা দেখতে পাচ্ছি, তা আমরা তো জানি যে হচ্ছে একটা ইঞ্জিন কোথা থেকে শক্তি পায়। এখানে একটা সিলিন্ডারের মধ্যে 4টি ধাপে কমপ্লিট হওয়ার পরে এখানে দেখো এখান থেকে শক্তি পেয়েছে সে না, সাকশনে সে শক্তি পায় না। কেননা দেখো এই কিটা ক্র্যাঙ্ক বা ক্র্যাঙ্কশ্যাফট কি কোথা থেকে শক্তি পেয়েছে? এখানে নিজে শক্তি পেয়েছে না। দেন এখানে দেখছি কম্প্রেশন কি সে শক্তি পেয়েছে না। এখানে কোথা থেকে পেয়েছে? এই আমরা কি পাওয়ার স্ট্রোক থেকে শক্তি পেয়ে থাকে পুরো ইঞ্জিনে। সেমভাবে দেখো তাহলে কি ইনলেট এবং আউটলেট কি অবস্থায় আছে? ক্লোজ অবস্থায় আছে। দেন এর মধ্যে কি হয়েছে? স্পার্ক করে পাওয়ার উৎপন্ন করে। কি উৎপন্ন করছে? পাওয়ার উৎপন্ন করে। এবং পিস্টন দেখো এখানে কি আছে? পিস্টনটা কি টিডিসি থেকে বিডিসিতে ডাউনওয়ার্ড পোর্শনে নিয়ে আসতেছে। কারণ এখানে কি আছে? হাই প্রেশার। এখানে কি আছে? এখানে কি আছে? হাই প্রেশার এবং টেম্পারেচার কি অবস্থায় আছে? হাই উচ্চ অবস্থায় আছে। এখানে কিছুক্ষণ আগে বললাম যে কি 500 ডিগ্রি সেন্টিগ্রেড, তার সাথে প্রেশার কত বললাম?
40 কিলোজুল পার সেন্টিমিটার স্কোয়ার। এখানে ভালো দেখো 40 কিলো না কেজি মিটার স্কোয়ার, এখানে 40 বার, অনেক উচ্চ আছে না, তার জন্য কি সে পিস্টনটা নিচে আসতেছে, এই কানেক্টিং রড তার সাথে কি কি আছে ক্র্যাঙ্কশ্যাফট। কিছু এইখানে পাওয়ার উৎপন্ন করে সে কিছু শক্তি কোথায় নিয়ে আসতেছে, কানেক্টিং রড কোথা থেকে শক্তি উৎপন্ন হচ্ছে, এইখান থেকে ফুয়েল ইনজেক্ট হয়ে সে কি পাওয়ার স্ট্রোকে চলে যাচ্ছে। দেন দেখো পিস্টনটা কি টপ থেকে বটমে চলে আসতেছে, এখানে কি শক্তি উৎপন্ন করছে, উচ্চ কি চাপ এবং তাপমাত্রা। এখানে দেখো যে পিস্টন, এটা কি জানি আমরা পিস্টনটা তাহলে টপ ডেট থেকে বটমে চলে আসতেছে। দেন এখানে কি পাওয়ার উৎপন্ন হচ্ছে, সেটা কি পাওয়ার স্ট্রোক। এই পাওয়ারটা কিছু পাওয়ার কোথায় থাকে, কানেক্টিং রড এবং ক্র্যাঙ্কশ্যাফটে, আর কিছু শক্তি কোথায় চলে যায়, হুইলে। কি বলে হুইল, আমরা জানি না হুইল কি চাকা, বা হচ্ছে কি একটা ইঞ্জিন কোথা থেকে যায়, প্রথমে ইঞ্জিন থেকে কোথা যায়, গিয়ার থেকে কোথা যায়, হুইলে। তাহলে কি এটা কি ইঞ্জিন থেকে কোথায় যায়, গিয়ার বক্সে থেকে কোথায় চলে যায়, সেটা হুইল মানে চাকার মধ্যে চলে যায়। এইখান থেকে আমরা পাই কি পাওয়ার স্ট্রোক। দেন তাহলে দেখো, তাহলে এখান থেকে এখানে চলে আসতেছে, এখান থেকে তাহলে কত, এখানে 180 আগে বলছিলাম যে একটা স্ট্রোক 180 ডিগ্রি ঘূর্ণন করে রেভলিউশন হয়ে দেন একটা স্ট্রোক কমপ্লিট করে। আর টোটাল একটা ইঞ্জিন 2 বার ঘুরে বা 2 রেভলিউশন ঘুরে সে একটা স্ট্রোক কমপ্লিট করে থাকে। দেন হচ্ছে কি একজস্ট, সর্বশেষ কি একজস্ট স্ট্রোক। একজস্ট মানে কি জানি আমরা, একজস্ট সাধারণত একজস্ট সম্পর্কে আমরা সবাই জানি। একজস্ট মানে কি, সে অপ্রয়োজনীয় বাতাস বা কি কালো ধোঁয়া। একটা পেট্রোল ইঞ্জিন পড়ার ফলে কি কালো ধোঁয়া উৎপন্ন হয় না, সেটা হচ্ছে একজস্ট স্ট্রোক। এখানে কি দেখতে পাচ্ছি, ইনলেট কি অবস্থায় আছে, ইনলেট ভালভ কি অবস্থায় আছে, ক্লোজ অবস্থায় আছে। এটা কি এই পাশে ভালভটা কি বলে, একজস্ট ভালভ। একজস্ট ভালভ হচ্ছে কি ওপেন অবস্থায় আছে, একজস্ট ভালভটা ওপেন অবস্থায় আছে। সে এখান থেকে যতটুকু আমরা শক্তি পেয়েছি সেটা কি কোথায় আছে, এখানে আছে না, ক্র্যাঙ্কশ্যাফটে কিছু শক্তি আছে, তার সাথে কি হুইলে চলে গেছে, কি ইঞ্জিন হুইলে চলে গেছে বা গিয়ার বক্সে চলে গেছে। সেমভাবে ওই শক্তিতে দেখো, ওই শক্তিতে এই পিস্টন কি পজিশনে আছে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি পিস্টন কি নিচ থেকে উপরে চলে আসছে, কি ডাউনওয়ার্ড অবস্থায় চলে যাচ্ছে, কারণ দেখো বটম থেকে টপে চলে যাচ্ছে। তার সাথে কি আছে, একজস্ট ভালভ ওপেন অবস্থায় আছে। তাহলে কি এর মধ্যে যে শক্তি উৎপন্ন হয়ে যে কিছু কণা বলে ধোঁয়া, যেটা কার্বন, এর মধ্যে কি উৎপন্ন হচ্ছে, কার্বন। কেননা ফুয়েল, যে কোনো ফুয়েল পোড়ালে আমরা কি পাই, কার্বন পাই, তার সাথে অন্যান্য অনেক মেটেরিয়াল পেয়ে থাকি। এর মধ্যে এটা পাচ্ছি আমরা কার্বনের সাথে সালফার আছে, অনেক কিছু আছে। সেটা কি একজস্ট ভালভ দিয়ে বের হয়ে যায়। সেটা কি হয়ে যায়, একজস্ট ভালভ ওপেন অবস্থা থাকলে সেটা কি বের হয়ে যায়। সেমভাবে কি একজস্ট ভালভ মানে কি, সেটা কোথায় চলে যায়, একজস্টে চলে যায়, যেটাকে আমরা কি বলি মাফলার, একজস্ট মাফলার যেটা বলি সেটাতে চলে যায়। তাহলে কি সর্বশেষ হচ্ছে একজস্ট স্ট্রোক। দেখো তাহলে কি অবস্থা আছে, এটা কি ওপেন অবস্থা আসলে তো কি এই বাতাসটাকে উপরে চলে যায়। তাহলে কি এটা কি উপরে চলে যাবে, উপরে চলে যায় কি সেমভাবে উপরে চলে যাবে, সব বাতাস বেড়ে যায়। সেমভাবে সে আবার পুনরায় সার্কেল কমপ্লিট করার জন্য কোথায় চলে আসে, সেটা কি সাকশন স্ট্রোকে। এইভাবেই একটা ইঞ্জিন, সেটা আমরা কি বলি, বললো দি 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিন, সে পুনরায় আবার সে সাকশনে চলে যাবে। এই প্রতিনিয়ত সার্কেলভাবে চলতে থাকবে। সেটা কি 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিন। এখানে আমরা ফুয়েল হিসেবে কি ইউজ করি, পেট্রোল ইউজ করি। তাহলে এখানে কোনো সমস্যা আছে বোঝার? এখানে আজকে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিন, তার সাথে আমরা কি বললাম, কি অটো সাইকেল ইঞ্জিন, তার সাথে আমরা কি বললাম, কনস্ট্যান্ট ভলিউম সাইকেল ইঞ্জিন। এটা আমরা 3 নামে
জানি সেটা হচ্ছে কি 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিন, কেন পেট্রোল ইউজ করি সেটার জন্য পেট্রোল ইঞ্জিন। অটো ইঞ্জিন কেন বলি সেটা হচ্ছে নিকোলাস অটো, প্রথমে বললাম যে নিকোলাস অটো 1876 সালে সর্বপ্রথম এই ইঞ্জিনটি আবিষ্কার করে, তার জন্য তার নাম অনুসারে সেটা আসলো অটো সাইকেল ইঞ্জিন। এখানে এই পোর্শনে কি পোর্শনে কম্প্রেশন পোর্শনে এখানে কি কনস্ট্যান্ট ভলিউম সাইকেলে কমপ্লিট হয়েছে, তার জন্য আমরা এখানে বলতে পারি সেটা কি কনস্ট্যান্ট ভলিউম সাইকেল ইঞ্জিন। তাহলে আমরা 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিন 3টা নামে জানি, সেটা হচ্ছে কি 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিন, 4 স্ট্রোক কি 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিন, অটো সাইকেল ইঞ্জিন এবং কনস্ট্যান্ট ভলিউম সাইকেল ইঞ্জিন। এই 3টা ধাপে আমরা কমপ্লিট করে থাকি, সেটা হচ্ছে কি পেট্রোল ইঞ্জিন। তাহলে আমরা কি জানলাম, তাহলে আমরা এখানে কি কি জানলাম বলো দিই, যে হচ্ছে তাহলে আমরা এখানে জানলাম আজকে 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিন। 4 স্ট্রোক শুরুতে দেওয়া আছে, দেখো 4 মানে কি 4টা স্ট্রোক, কি সাকশন, কম্প্রেশন, কি পাওয়ার স্ট্রোক এন্ড এক্সজস্ট, টোটাল কটা দেখতে পাচ্ছি এখানে 4টা ধাপের কমপ্লিট হওয়ার জন্য এখানে 4 স্ট্রোক বলা হয়েছে। আমরা আরও জানি সেটা কি 2 স্ট্রোক আছে ইঞ্জিন। ইঞ্জিন কত ধরনের, 2 স্ট্রোক ইঞ্জিন এবং 4 স্ট্রোক ইঞ্জিন। এটা তাছাড়াও আমরা এখানে কি ইউজ করি, স্পার্ক প্লাগ। তাহলে কি স্পার্ক প্লাগ ইগনিশন ইঞ্জিন, এটাকে আমরা কি সংক্ষেপে স্পার্ক প্লাগ ইগনিশন ইঞ্জিন, এটাকে আমরা স্পার্ক প্লাগ ইগনিশন ইঞ্জিন হিসেবেও জানি, সেটা হচ্ছে কি 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিন। তাহলে আমরা বুঝতে পারছি এখানে আমরা কি বললাম আজকে, যে 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিনের কি থার্মোডাইনামিক প্রসেস, সেই প্রসেস কি প্রসেসে টোটাল 4টা প্রসেসে কমপ্লিট হয়েছে, সেই প্রসেসের ধারণাটা আমরা আজকে জানলাম। তাহলে কি এটাই টোটাল আছে আমাদের কি 4টা স্ট্রোক, এটাই আজকে বলার ছিল যে 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিনে কেমনে সেটা কাজ করে, কোথায় কাজ করে, একটা ইঞ্জিন, সেই ইঞ্জিনটা কি পেট্রোল আছে। এখানে আমরা পেট্রোল ছাড়াও কি ইউজ করতে পারি বলো দি, স্পার্ক প্লাগ। আমরা জানি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে পেট্রোল গাড়িগুলো যেগুলো আছে তার সাথে আমরা কি ইউজ করি, সিলিন্ডার ইউজ করি না, সেই কিসের সিলিন্ডার ইউজ করি, সিএনজিতে কনভার্ট করি না আমরা বর্তমান সময়ে কারগুলো। কারণ কি এর স্পার্ক প্লাগ আছে, তার জন্য আমরা কি সিএনজি ইউজ করি। এখানে আমরা কি পেট্রোল ইঞ্জিনের সাথে ফুয়েল হিসেবে আমরা কি ইউজ করি, সিএনজি ইউজ করে থাকি। পেট্রোল ইঞ্জিনে আমরা কি সিএনজি ইউজ করতে পারি, বাট এখানে কি আমরা ডিজেল ইঞ্জিনে কি সিএনজি ইউজ করতে পারি না, কারণ ডিজেল ইঞ্জিনে স্পার্ক প্লাগ নাই, সেটা কি থাকে ফুয়েল ইনজেক্টর প্লাগ। ফুয়েল ইনজেক্টর প্লাগের জন্য আমরা কি ডিজেল ইঞ্জিনে কি ইউজ করতে পারি না, সিএনজি ইউজ করতে পারি না। এই ছিল আজকে আমার 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিন।